শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এমন প্রশ্নের মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে একটা বৈঠকে বসছিল। সেই বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা আদৌ খুলবে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ তোমরা দেখবা, কারণ ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কবে খুলবে বা আদৌ খুলবে কিনা এই বিষয়টা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই নিউজটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকে দেখো 29 তারিখে প্রচার হয়েছে। দেখো এখানে লেখা হয়েছে, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। ওকে, আজ সোমবার বিকেলে, অর্থাৎ আজকে 29 তারিখ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এমন প্রশ্নের মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই। আজ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব। উল্লেখ্য কোটা সংস্থার আন্দোলনে নিয়ে সংঘর্ষ ও প্রাণহানি ঘটনা পরিপ্রেক্ষিতে গত 16 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেন শিক্ষা মন্ত্রণালয়। ওকে, পরে প্রাথমিক বিদ্যালয় বন্ধেও ঘোষণা আসে। চলমান এইচএসসি পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষা বন্ধুরা, তাহলে তোমরা জানতে পারলে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই। কবে খুলবে? খুব সম্ভবত 1 তারিখের পরে, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে 1 আগস্ট পর্যন্ত। ওকে, এইচএসসি পরীক্ষা যদি 1 আগস্ট পর্যন্ত স্থগিত রাখে, তাহলে 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলে 2 থেকে 3 তারিখ থেকে, তাহলে তোমাদের কিন্তু মিনিমাম 4 থেকে 5 তারিখের ভিতরে খুলে দিবে। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে অনলাইনে আবেদন, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা অনলাইনে আবেদন করছো বা হচ্ছে যে একাদশ শ্রেণীতে যারা স্কুলে গিয়েছো ফর্ম জমা দিতে হচ্ছে, এদের কার্যক্রম কিন্তু চলছে, অর্থাৎ অফিস খোলা আছে। তোমরা কিন্তু যে তোমাদের ভর্তি শেষ করতে পারো। ওকে, এই নিয়ে আমার ভিডিও আছে, দেখে নিও।